হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেটস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস, আজকে আবার চলে এলাম আমার ফার্মের আপডেট নিয়ে। তো আমার অনেকগুলোই স্মল কোনগুলো প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, প্রায় অ্যাডাল্ট নয়, অ্যাডাল্টই হয়ে গেছে। তো এই প্রচণ্ড গরমের কারণে আমি ওদের বক্স দিতে পারছিলাম না এতদিন। তো এখন তো আমাদের বাংলাতে মানে আষাঢ় মাস চলে এসছে বেঙ্গলিতে। তো এই সময় এখন মোটামুটি টেম্পারেচার অনেকটাই ডাউন হয়েছে। তো এখন আমরা ওদের বক্স প্রোভাইড করব এবং এর 1-2 মাস পর থেকেই ওদের ব্রিডিং সিজনও চালু হয়ে যাবে। তো চলুন আগে ওদের বক্সগুলো প্রোভাইড করি এবং কেমন বক্সগুলো প্রোভাইড করছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা পেরেক নিয়ে নিয়েছি আমি। তো পেরেকটা নেওয়ার কারণ হচ্ছে, প্রথমে আমি এই যে ক্লিপগুলো লাগাবো, ক্লিপ নয় ঠিক, নিচের দিকটা স্ক্রুর মতো প্যাচ সিস্টেম রয়েছে এবং উপরের দিকটা আংটার মতো রয়েছে। তো এগুলোই দুটো লাগালে বক্সের ওপরে তো বক্সটা হ্যাং করে রাখবে কেজের মধ্যে, এবং আমি তারপরে তো তাড়াতাড়ি আমি আরও ভালো করে টাইট করে দেবো। তো এইটা লাগানোর জন্যই আমি ফার্স্ট পেরেক দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে এরকম ছোটো একটা ঠান্ডা করে নেওয়ার পরে তো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এখন খুব ইজিলি চলে যাবে। এটাকে ভালোভাবে টাইট করার জন্য আমরা প্লাস দিয়ে আর একটু ভালো করে টাইট করে নেব। একটা লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং ঠিক সেম প্রসেসেই আমরা এ সাইডেও আরেকটা লাগিয়ে নেব এবং দুটো দিলেই হবে। দেখুন হয়ে গেছে এই সেম প্রসেসেই। এখন দেখুন আমি খুব ইজিলি এই দুটোর মাধ্যমে বক্সটাকেও তুলতে পারছি। চলুন এখন আমরা কেজে গিয়ে নেটটা কাটিং করে নিই। এখন আমরা ওই বক্সটা লাগিয়ে একটু মাপটা নিয়ে নিচ্ছি কেজের মধ্যে, যে কতটা আমাদের কাটিং করতে হবে। তো খুব সামান্য কিছুটা আইডিয়া নেওয়ার পরে আমরা মোটামুটি কাটিং করব এখন নেটটাকে। তো এই কেজের মধ্যে আমার কিন্তু আগে থেকেই বক্স লাগানোর জন্য কাটিং করা ছিল, কিন্তু ওই ছোটো কাটিংয়ে হবে না, তাই আমাদের একটু বড় করেই কাটিংটা করতে হবে। এবং আপনারা দেখুন জাস্ট এইটুকু ছোটো একটা কাটিং করা ছিল কেজের মধ্যে, এবং এইরকমই চাপা দেওয়া ছিল। কিন্তু এইটুকুর মধ্যে দিয়ে শুধু পাখিই বক্সের মধ্যে যেতে পারবে, কিন্তু আমি একটু বড় রাখি ওর নিচের দিকে যে দাঁড়টা দেওয়া থাকে বক্সে বসার জন্য, ওইটাও যাতে ভালোভাবে কেজের মধ্যেই থাকে। তো চলুন এটাকে এখন আমরা কেটে আর একটু বড় করে দিই।
এখন তো নেটটাকে আমরা কাটিং করে নিলাম এবং দেখুন আমার প্রথমে কতটা হোল ছিল এবং এখন কতটা আমি নেটটাকে কাটিং করলাম এবং এই সাইডগুলোকেও আমি ব্যান্ড করব যাতে পাখির গায়ে কোনো আঘাত না লাগে। এই যে ছোঁচালো জিনিসটা আছে, তো এইগুলোকে আমি উল্টো দিকে ব্যান্ড করব যাতে বক্সে ঢোকার সময় বা বেরোনোর সময় পাখির কোনো অসুবিধা না হয়। এই নেটগুলোকে আমি নেটের সাথেই বাঁকিয়ে নিয়েছি এবং দেখুন আমি খুব ভালোভাবে এর মধ্যে হাতটাকে আমি নিয়ে যেতে পারছি এবং কোনো আঘাত ছাড়াই। তো পাখিদেরও যাতে কোনো আঘাত না লাগে, তো আপনারা ওই দিকে খেয়ালটা রাখবেন যাতে এই জিনিসগুলোয় কোনো এরকম ছোঁচালো তার না বেরিয়ে থাকে। তো এখন এই নিচের দিকটা আমরা করে নিয়েছি, এইভাবে আমরা দু সাইড এবং ওপরের দিকটাও এরকমই কমপ্লিট করব। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা প্রত্যেকটা নেটকেই আমরা খুব ভালোভাবে বাঁকিয়ে নিয়েছি এবং দেখুন আমি পুরো নেটটাতেই আমি চারদিকে ভালোভাবে হাতটাকে ঘোরাচ্ছি এবং দেখুন কোনো কিছুই হচ্ছে না আমার হাতে। তো এইভাবে আপনারা ভালোভাবে সেফটিটা আগে করবেন যাতে পাখির কোনো আঘাত না লাগে এবং এইভাবে রেডি হয়ে যাওয়ার পরেই আপনারা বক্সটাকে দেবেন পাখিকে। তো বক্সটা লাগিয়ে একবার চেক করে নিচ্ছি আমরা এখন। তো এইভাবে বক্সটা লাগানো হয়েছে এখন। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন তো বক্সটাকে আমি কিভাবে ইনস্টল করলাম, লাগিয়ে দিলাম খাঁচার মধ্যে। তো এইভাবে লাগানোর পরেও কিন্তু আরও কিছু কাজ বাকি থেকে যাচ্ছে আমাদের। বাকি থেকে যাচ্ছে বলতে এইভাবে লাগানোর পরে দেখুন বক্সটা কতটা মুভমেন্ট করছে। তো কোনো কারণে বক্সে কোনো কিছু যদি আঘাত পড়ে তো বক্সটা এইভাবে মুভমেন্ট করবে, তো তখন পাখির ডিম যদি বক্সের মধ্যে থাকে তো ওগুলো নড়ার খুব সম্ভাবনা থাকে। তো ওই জন্য আরও সেফটির জন্য আমি কী করি, আমার প্রত্যেকটা বক্সেই এরকম তার আমার আনা রয়েছে। তো এইভাবে তার দিয়ে আমি ওপর থেকে নিচ এবং দু সাইড থেকে খুব ভালোভাবে শক্ত করে বাঁধনটা দিয়ে দিই যাতে বক্সটা এইভাবে ভাইব্রেটটা না হয়। তো চলুন এখন তার দিয়ে আমি এগুলোকে বেঁধে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন এইভাবে এই যে তারটা আমরা দিয়ে দিয়েছি এবং মাপ করে কেটেও নিয়েছি। এরকম খুব শক্তভাবে তারটাকে টান টান করে এই নেটের সাথে আমি বাঁধনটা দিয়ে দেবো। এবং সাইড দিয়েও দেখুন ঠিক সেম টেকনিকে এবং ডবল পার্ট দিয়েছি তারটাকে যাতে বাঁধনটাও একটু খুব শক্তভাবেই হয়, বক্সটা যাতে না নড়ে। এবং পাখি যখন এগলে করবে এর মধ্যে এবং সিকিউর ফিল করে, তো বক্স যদি একটু বেশি নাড়ানাড়ি দেয় তো পাখিও ইনসিকিউর ফিল করবে এর মধ্যে।
তো ফ্রেন্ডস, আপনারা তো দেখলেন আমি কিভাবে কেজগুলোতে বক্সগুলো সেটিং করলাম, মানে লাগালাম, এবং ওর মধ্যে নেস্টিং মেটেরিয়ালও প্রোভাইড করে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম বার্ডস রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।